হাত পা পিটিয়ে তোমারে বস্তায় বইরা তারপর বুড়িগঙ্গা নদীতে ফালাই দিয়ে আসবো এই জাতীয়বাদী বিএনপির লোকজন। এটা তো 100% আশাবাদী হয়ে গেছে, এখন অল্প বাকি আছে আসিফের পদত্যাগ, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি জনতার মেয়র হিসেবে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাককে আমরা ঢাকা শহরে মনে করি। যে উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি এবং অবস্থান করছি সেটা একটা বৃহৎ অংশ আমাদের অর্জন হয়েছে। বাকি একটা আছে ওই আসিফের পদত্যাগ, আমরা সেটার জন্য আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। যখন শপথ নিবে আসিফের পদত্যাগ করবে তখনই আমাদের আন্দোলন শেষ সমাপ্তি ঘোষণা করা হবে। এখনও আমাদের নেতাদের আলাপ হয়নি, এখন ওনাদের সঙ্গে কি আলাপ হয়েছে রাত্রে বোঝা যাবে। আমাদের সঙ্গে যখন আলাপ করবে তখন বোঝা যাবে তাদের সঙ্গে কি আলাপ হয়েছে। এই আন্দোলনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আন্দোলন আশাবাদী মানে এটা তো 100% আশাবাদী হয়ে গেছে, এখন অল্প বাকি আছে আসিফের পদত্যাগ, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো আন্দোলন কোনোদিন ব্যর্থ হয়নি, এটাও ব্যর্থ হয়নি। ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার সাথে আসিফ নজরুল কি? সে কে? কোথায় ইশরাক আর কোথায় আসিফ নজরুল? আসিফ নজরুলেরা জানতে চাই তুমি কে, তুমি কোথা থেকে এসেছ? তুমি পদত্যাগ করো, পদত্যাগ না করলে পালানোর রাস্তা খুঁজে পাবে না, বাংলার মাটির থেকে পালানোর রাস্তা পাবে না। হাত পা পিটিয়ে তোমারে বস্তায় বইরা তারপর বুড়িগঙ্গা নদীতে ফালাই দিয়ে আসবো এই জাতীয়বাদী বিএনপির লোকজন। কারণ এই দেশের স্বৈরাচার হাসিনারে এই দেশের থেকে বিদায় করতে পারছি আমরা জাতীয়তাবাদী। মেয়র পদে তাকে শপথ করানোর জন্য যে তালবাহানা ইতিমধ্যেই শুরু করেছেন, এটা দ্বারা প্রতীয়মান হয় যে এই ইন্টারিম সরকারের অধীনে যারা আছেন এই সরকার সহ তারা বিভিন্ন সময় তালবাহানার মাধ্যমে তারা প্রমাণ করতেছেন যে তারাও এই দেশে বৈষম্য কায়েমের জন্য একটা চেষ্টা করছেন। আপনারা জানেন একই প্রক্রিয়ায় একজন মেয়রকে তারা শপথ করালেন, কিন্তু ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঠিক কোর্টের রায়কে উপেক্ষা করে তারা তার শপথ গ্রহণ করার বিভিন্ন বাধা এবং কারণ দেখিয়ে সেটাকে উপেক্ষিত করছে। ইনশাল্লাহ সত্যের জয় হবেই। আমরা আশা করি আমাদের সত্য এবং সত্যের পথে জনগণ রায় দিবে, এই আশা নিয়েই আমরা রাজপথে আছি, থাকবো। এখান থেকে যে আমাদের সত্যের জয় যে পর্যন্ত না হবে আমরা এখান থেকে যাব না।